হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। আর দেখো এরা কি সুন্দর ছাদের মধ্যে ঘুরছে। তো এই যে জানলা থেকে ওদেরকে দেখছি। আর এই যে রাতে কেটে রেখেছিলাম যা যা সকালে রান্না টান্না করবো, যেহেতু ফ্রিজে মাছ রয়েছে, মাছটাকেও কিন্তু আগেই বের করে দিয়েছি। তো আজকে হচ্ছে সেরকম কিছুই করব না, এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা করব, একটু চচ্চড়ি মতো। আর সাথে হচ্ছে সমস্ত সবজি দিয়ে রুই মাছের ঝোল করব। তো যেহেতু শীতের সবজি আস্তে আস্তে পাওয়া যাচ্ছে, সিম ফুলকপি এগুলো, তো সেগুলো দিয়েই হচ্ছে আজকে রান্না করব। তো তার আগে হচ্ছে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, ওটাও হচ্ছে ঢেলে নিচ্ছি। আর এই যে রান্নাও কিন্তু চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে একটু সর্ষে ফোড়ন দিয়ে এভাবে আলু আর উচ্ছে চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। আর মামামের জন্য হচ্ছে আমরা যা খাবো সেটাই হচ্ছে ওর জন্য রান্না করবো, আলাদা করে আর সেরকম কিছু করছি না। তো এদিকে সিম আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর এর সাথে কিন্তু অ্যাড করবো হচ্ছে পটল আর পেঁপে, যা যা সবজি ছিল সেটা দিয়ে কিন্তু আদা জিরে বাটা আর একটু টমেটো দিয়েছি, সেটা দিয়ে কিন্তু করব। এভাবে কিন্তু ঝোলটা খেতে আমার দারুণ লাগে। তো এই যে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মামামের বাবার জন্য তাড়াতাড়ি টিফিনটা প্যাক করে দেবো, আর ওদিকে জলখাবারটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে ব্রেড বাটার খাবো সকালে, তো ওই জন্য আর কি সেটাই ওকে দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু পাঁপড়ও কিন্তু ভেজে নিয়েছি। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওর বাবা এখানে চলে যাচ্ছে, ও হচ্ছে উপর থেকে বাবাকে টাটা করছে। এরপর হচ্ছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো, আর ওকেও কিন্তু খাবারটা খাইয়ে দেবো। তো ওকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি খাওয়াবো, সেটা বানানো হয়ে গেছে। আর এই যে যেহেতু ছট পুজো ছিল, তো ছট পুজোর কিন্তু প্রসাদও কিন্তু চলে এসছে। তো এই যে মামামের ডালিয়াটা এখানে রেডি হয়ে গেছে, অল্প একটু বাটার দিয়ে ঝটপট করে কিন্তু ওকে খাইয়ে দেবো। তো তারপরে এবার চলে যাব স্নান টান করতে। স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে ঝটপট করে পুজোটা দিয়ে দেবো। তারপরে যে মামাকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো মামাম ঘুমিয়ে গেছে, আমিও কিন্তু নিজের লাঞ্চটা এখানে বেড়ে নিয়েছি। আর আজকে সেরকম কিছুই খুব একটা রান্না করিনি, শুধু উচ্ছে আলুর একটা চচ্চড়ি আর মাছের ঝোল করেছে, আর একটু শশা কেটে নিয়ে। বিকেল হয়ে গেছে, মামাম ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে জানি না হঠাৎ করে জেদ করছে ওকে কেক বানিয়ে দিতে হবে। তো কেক তো এর আগে আমি গ্যাসে অনেকবারই বানিয়েছি, কিন্তু মাইক্রোওয়েভে কিন্তু আমি কেক কোনোদিনও বানাইনি। তো যেহেতু মেয়ে আবদার করেছে, মেয়ের আবদার তো মেটাতেই হবে। আর ও হচ্ছে কেক খেতে প্রচণ্ড ভালোবাসে, তো ভাবলাম যখন বায়না করেছে তাহলে বাড়িতেই আজকে বানিয়ে একটু চেষ্টা করে দেখি কেমন হয়। তো এই যে তার জন্য হচ্ছে সমস্ত প্রস্তুতি এখানে নিচ্ছি। আমি আবার মিক্সির মধ্যেই সমস্ত কিছু দিয়ে একবারে হচ্ছে ওটাকে ঘুরিয়ে নিই, এভাবে করলেও কিন্তু ভালো হয়। আর না হলে যেহেতু সময় কম ছিল, এই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো একটু ভয় ভয়ও লাগছিল যে প্রথমবার করছে, জানি না ঠিকঠাক হবেও না কি বা কেমন হবে। তো যাই হোক, খুব একটা খারাপ হয়নি, যে যেমন এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। শুধু হচ্ছে নেক্সট বার থেকে হয়তো আরও ভালো হয় বারবার করলে। তো প্রথমবার করলাম, খেতে খুব একটা ভালো হয়নি। এই তো মেয়ে তো খেয়ে বললো খুবই ভালোই হয়েছে। আর ওর জন্য হচ্ছে উপর থেকে একটু আমি ডেকোরেট করে দিয়েছিলাম, ফ্রিজে একটু ডেরি মিল্ক ছিল, সেটাকে আর কি গলিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে একটু জেমস দিয়ে একটু ডেকোরেট করে দিই, যাতে ওর দেখতে ভালো লাগে। তো এই যে মেয়ে আমার খুব খুশি হয়েছে। আর দেখো এখানে কাটছে হ্যাপি বার্থডে বলে। তো আমারও বেশ ভালো লেগেছে, যেহেতু ওর জন্যই বানিয়েছি। আর ও কিন্তু বেশ মজা করেই খেয়েছে। কেমন হয়েছে খেতে? না না না, এটা তো মামাম হচ্ছে এখন একটু খেলা করছে, আর আমি এবার যাব হচ্ছে রাতে রান্না করতে। তো ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই ফলো করে যেও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।